বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। গতকালকে একটা ভিডিও দেখলাম, নিশ্চয়ই আপনারাও এই ভিডিওটা দেখেছেন। একজন দাড়ি টুপি বা একজন ইসলামিক লেবাসধারী মানুষকে কান ধরে উঠবোস করাচ্ছেন, এবং আরও একটা মানুষকে দেখলাম যে রিকশায় বস্ত্রবিহীন উঠিয়ে যতটুকু পেরেছেন ওনার সম্মান হানি করার চেষ্টা করেছেন। বিগত দিনে তাদের সাথেও এমনটা হয়েছিল, তাদের দাড়ি এভাবে চাপটে ধরেছিল, তাদেরকেও কান ধরে উঠবোস করানো হয়েছিল, তাদেরকেও অসম্মানিত করা হয়েছিল, তাদেরকেও ঠিক আজকের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন ওই সময়ে তাদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছিল বলে তারা এখন তাদের সাথে এই ধরনের আচরণ করছে। এটা আমরা কখনো চাই না। রিভেঞ্জ হয়ে এটা আবারও আমাদের সমাজে ফিরে আসুক, এটা আমরা কখনো চাই না বলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুগ্ধরা জীবন দিয়েছে। তো তাদের প্রতিদান যদি আমরা এভাবে দেই, তাহলে তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায়? একটা প্রবাদ আছে যে কুকুর কামড় দিলে কুকুরকে কিন্তু রিপ্লাই করে কামড় দেয়া যায় না, কামড় দিতে হয় না। আল্লাহই এটার রিভেঞ্জ কোনো না কোনো উপায়ে দেখিয়ে দেয়। কিন্তু আজকে আমরা এই সমস্ত কর্মকাণ্ডে কিন্তু পিছিয়ে পড়ছি। তো নতুন বাংলাদেশ সংস্কারে আমি মনে করি আপনারা যদি পুরনো দিনের ইতিহাস টেনে এনে এভাবে সব কিছু উপস্থাপন করতে যান, তাহলে কিন্তু স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বলে একটা কথা আছে না, সেই কঠিনতম দিনে সামনের দিনগুলোতে আপনাদেরকে পড়তে হবে। এটা একান্তই আমার নিজস্ব মতামত। যখন আপনারা বাংলাদেশকে নতুন করে সংস্কারের দায়িত্ব নিলেন, দায়িত্ব নেয়ার পরে আপনারা এমন কিছু করে দেখানো উচিত হবে যেটা বিগত দিনে তারা করেছে কিন্তু আপনি করেন না। আপনি ব্যতিক্রম একটা মানুষ, আপনারা ব্যতিক্রম, আপনারা পারেন, এমনভাবে আপনারা জাতির সামনে নিজেকে উপস্থাপন করা উচিত, নমনীয়ভাবে, যেটা দেখার পর তারা বলতে বাধ্য হয় না তারা পারবে, না তারা ভালো। কিন্তু এখন আপনারাও যদি তাদের মতো এমন আচরণ করেন, তাহলে শুরুতে আমি যেটা বলেছি যে পার্থক্যটা কোথায়? আপনারা না বলেছেন আপনারা বেটার, আপনারা না বলেছেন আপনারা তাদের চেয়ে ভালো পারবেন, আপনারা না বলেছেন আপনারা তাদের চেয়েও ব্যতিক্রম। তাহলে বলেন, আপনারাও কি তাদের মতো হতে চান? তাহলে জাতি কাদের উপর আস্থা রাখবে? ঠিক এমনটা চলতে থাকলে জাতি আপনাদের উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। আপনারা আগামী দিনগুলোতে এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য মানুষ বলতে বাধ্য হয় যে আমরা আগেই ভালো ছিলাম। আমি জানি যে বিগত দিনে এমন এর চেয়ে জঘন্যতম কাজ হয়েছে, এর চেয়ে জঘন্যতম কাজের সাক্ষী আপনারা রয়েছেন, কিন্তু আপনারা করবেন না, আপনারা করবেন না। অনেক সময় প্রতিশোধ নিতে হয় না, প্রতিশোধ আল্লাহর তরফ থেকে অটোমেটিকলি আসে, সেটার জন্য অপেক্ষা করেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।